নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুলাই 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃশ্চিক, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। যাদের বৃশ্চিক রাশি তাদের যেমন এই ফল, যাদের লগ্নটি বৃশ্চিক তাদের জন্যও কিন্তু এই ফল। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। অনেকেই যোগাযোগ করতে চান এবং অনলাইন প্রেডিকশনের জন্য অনেকে যোগাযোগ করছেন। তাদের বলবো যারা মেনলি রবিবারে কোনো প্রেডিকশন নিতে চাইছেন, সেক্ষেত্রে একটু আগে থেকে ফোন করে বা যোগাযোগ করে বুকিং সময়টা একটু কাইন্ডলি নিয়ে নেবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। বৃশ্চিক রাশি যেখানে চন্দ্র নিচস্থ হয়, বৃশ্চিক রাশি যার অধিপতি মঙ্গল। দুটো কথা বললাম, তার কারণ আছে। বৃশ্চিক জলক্ষেত্র, মঙ্গল এই মুহূর্তে রয়েছেন কেতুযুক্ত হয়ে সিংহে। বৃশ্চিকের যে লেথার্জি বা শারীরিক দুর্বলতা, যাই কিছু বলুন, যেগুলো হয়তো অতীতে আপনারা পেয়েছেন, সেগুলো কেটে গেছে। এখন যেটা হচ্ছে, শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে সুস্থ থাকছে বা থাকবে আশা করা যাচ্ছে জুলাইতে। সাবধান থাকতে হবে চোট, আঘাত, দুর্ঘটনা থেকে। মঙ্গল রাশি অধিপতি তথা লগ্নাধিপতি, তিনি কিন্তু কেতুযুক্ত হয়ে আছেন এবং রাহু দৃষ্ট হয়ে আছেন। ফলে পেন ইন বডি অর্থাৎ ব্যথা যন্ত্রণা, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কাবু করতে পারে। অনেক বৃশ্চিকের পেটের সমস্যা, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য জাতীয় ব্যাপার স্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। চোট, আঘাত, দুর্ঘটনার কথা আগেই বললাম, সেদিক থেকে একটু সাবধান থাকতে হবে। কোন সময়, বিশেষত 10 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই যে সময়কাল, এই সময়ে কিন্তু খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, প্রবাহী তরল, ধারালো বস্তু, গাড়ি ঘোড়া, রাস্তায় যাতায়াত, সমস্ত দিক থেকে সাবধান থাকার প্রয়োজন থাকছে। মোরাললেস শরীর স্বাস্থ্য মারাত্মক লেভেলের কিন্তু কিছু হচ্ছে না। মারাত্মক লেভেলের হচ্ছে না মানে ওই যেটা বললাম পেটের সমস্যা বা এগুলো তো খুব মারাত্মক কিছু নয়, তো সেই রকম হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। কিন্তু বৃশ্চিকের যেটা হবে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রের একটা জ্বালাপোড়া মতো ভাব, সিদ্ধান্তহীনতা, কি করবেন, কি করছেন, কোথায় যাবেন, কি এই যে ঠিক করতে না পারা, মানসিক ক্ষেত্রটা তুলনামূলকভাবে ডিস্টার্বড বেশি হয়ে থাকবে বৃশ্চিকের। সন্তানের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে। তাদের অ্যাটিটিউড, তাদের তাদের ক্ষেত্রেও যানবাহন বলুন বা বিদ্যুৎ ক্ষেত্র বলুন, সেই সমস্ত ব্যাপারগুলো একটু নজরে রাখুন। কোনো রকম সংক্রমণ জাতীয় ক্ষেত্র থেকেও তাদের সাবধান থাকার প্রয়োজন থাকছে। বাবা মা, সব দিক থেকেই, বাবা মা, তাদের দিক থেকেও কিন্তু একটু সাবধানতার প্রয়োজন আছে। অথচ দাম্পত্য ক্ষেত্রে বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে তেমন কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না। মোট কথা, হেলথ পার্টটা সামগ্রিকভাবে বৃশ্চিকের শরীর স্বাস্থ্য সুস্থ থাকছে, কিন্তু ওই চোট, আঘাত, দুর্ঘটনা, মানসিক সিদ্ধান্তহীনতা, এই এই যে ব্যাপারটা, এটা একটু দেখে নিন। যারা গর্ভবতী মায়েরা আছেন, এই মাসটা একটু সাবধানতার সঙ্গে চলার প্রয়োজন থাকছে।
রক্ত জাতীয় কোনো রোগ, প্রেশার বলুন বা ধরুন যারা মহিলা আছেন তাদের গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু কম বেশি ভোগাতে পারে। মোট কথা রক্ত জাতীয় যে রোগগুলো হয় রক্ত সঙ্গে সংযুক্ত, সেই দিক থেকে একটু সাবধান থাকার প্রয়োজন। চলে আসবো খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে অর্থ। এই অর্থক্ষেত্র বেশ ভালো। জুলাই মাসে যদি সবচেয়ে প্লাস বলেন বা সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষেত্র বলেন, তাহলে অতি অবশ্যই অর্থক্ষেত্র কিন্তু আপনাদের পক্ষে বেশ ভালো। অর্থ আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। প্রথমে বলি ব্যবসা। ব্যবসা এক্সেলেন্ট ফল পাবেন, এক্সেলেন্ট ফল পাবেন। ব্যবসার যে গ্রোথে খুব ধীরে সুস্থে এগোচ্ছিল, গ্রোথ তেমনভাবে ছিল না। জুন মাসের ক্ষেত্রেও বলবো, জুন মাসের পর্যন্ত তেমনভাবে গ্রোথ হয়তো অনেকের ক্ষেত্রেই ব্যবসায় আসেনি। জুলাই আপনাদের ব্যবসায় গ্রোথ দেবে। যারা ধরুন শৌখিন জিনিসের ব্যবসা করেন, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, নার্সিংহোমের ব্যবসা করেন, সাজানো গোছানোর ব্যবসা করেন, কাপড় জামার ব্যবসা করেন, সুগন্ধির ব্যবসা করেন, এক্সেলেন্ট ফল পাবেন, এক্সেলেন্ট ফল পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন তারাও কিন্তু কাজের একটা গতি পাবেন। হঠাৎ হঠাৎ বেশ কিছু যোগাযোগ আপনাদের হাতে পয়সা দেবে। এই সময় অনেক বৃশ্চিকের কর্মক্ষেত্রে ঢোকার একটা সম্ভাবনা থাকবে। সেটা হয়তো মতো চাকরি হলো না, কিন্তু ঢুকলেন তো, এটাই তো একটা প্লাস পয়েন্ট। চাকরির ক্ষেত্রের কিছু সমস্যা মিটলেও একটা শত্রুতা, পারিপার্শ্বিক যে অবস্থা, কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা, এটা খুব একটা সুস্থতার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে না। সেখান থেকে কিছুটা শত্রুতা আসতে পারে, কিন্তু উপরতলা ম্যানেজমেন্ট এদের দিক থেকে যে সহায়তা, সেটা বেশ কিছু সহায়তা আপনারা পাবেন। বন্ধু বান্ধব, কলিগ এবং বদনাম, এইগুলো থেকে সাবধান থাকবেন। কি বললাম? বদনাম, বি কেয়ারফুল। এবার চলে আসবো শিক্ষাক্ষেত্র। বৃশ্চিকের এই মুহূর্তে মন মানসিকতা একদমই ঠিক নেই। নানা কারণে মনের মধ্যে ছটফটানি, অস্থিরতা, পড়তে বসলেই মনটা অন্যদিকে চলে যাওয়া, পড়ছেন মনে থাকছে না, এই ভাবগুলো কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। যারা লেখাপড়া করেন সেই ভাই বোনদের কথা বলছি, ঠিক এইগুলো হচ্ছে কি না একটু কমেন্টসে জানাবেন তো। মনটাকে নিয়ন্ত্রণ করুন। মনটাকে নিয়ন্ত্রণ করলে সুফল মিলবে, ডেফিনেটলি সুফল মিলবে। একটু চেপে পড়াশুনো করতে হবে, আর বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। বৃশ্চিককে বলবো, কোনো বন্ধু বান্ধব কারোর কথাতেই বিশ্বাস করবেন না। কথাগুলো হয়তো ঠিক নয়, শুনতে ভালো লাগে না, কিন্তু এটাই। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। সম্পর্ক ক্ষেত্রে অনেক বৃশ্চিকে কিন্তু সম্পর্ক ঠিক নেই, ইতিমধ্যেই নেই। অনেক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, দূরত্ব বাড়ছে, এমনকি অনেকের প্রেম কিন্তু কেটে গেছে। জুলাই তার কোনো অন্যথা ঘটবে না। প্রেম ক্ষেত্র খুব সুস্থ, স্বাভাবিক, এটা কিন্তু বলা যাচ্ছে না। যাদের ব্যক্তিগত জন্ম ছকে প্রেম ক্ষেত্রটা ঠিক নেই, কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে নিন। প্রেমটাকে যদি টিকিয়ে রাখতে চান বা সেরকম কিছু যদি মনে হয়, দেখে নিন যে কতটা এগোনো যায়। বৃশ্চিকের কিন্তু এই মাসে লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে, একটু বিলাস ব্যাসন, এই ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে। এই সময় অনেকে হয়তো বাড়ি করবেন, অনেকে হয়তো গাড়ি কিনতে পারেন, অনেকে ফ্ল্যাটটা রিপেয়ার করলেন, কেউ বাড়িটা রিপেয়ার করলেন, এটা সেটা নানা রকম কোনো শুভ কাজে অর্থ ব্যয় সেটা কিন্তু দেখাচ্ছে। কেউ হয়তো বাড়িতে পুজো আচ্চা করলেন, ধর্মীয় কাজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু একটু ব্যয় বাড়তে পারে। অনেকে হয়তো শৌখিন জিনিসপত্র কিনে আনলেন, সে ব্যাপারেও
শুভ কাজ, বাড়ির জিনিস বাড়ির জন্যই তো আনছেন, আপনার বাড়ির জন্যই তো আপনি আনছেন। তো সে ব্যাপারটাতেও কিন্তু একটু খরচ হতে পারে। অর্থের যোগান থেকে যাবে আপনার হাতে। দ্বিতীয় পতির দৃষ্টি দ্বিতীয় স্থানে খুব ভালো একটা এফেক্ট আপনাদের দেবে অর্থক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ। স্বামী বা স্ত্রী সামগ্রিকভাবেই দুজন দুজনকে পাশে পাবেন। দেখুন, স্বামী স্ত্রীর স্তরে তো অনেক রকম স্তর থাকে, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে। সব দিক থেকেই কিন্তু নৈকট্য বাড়তে চলেছে, উষ্ণতা বাড়তে চলেছে। কি বললাম আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটিভাবে যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল, শ্বশুরবাড়িতে গণ্ডগোল হচ্ছিল, এই সময়টাকে কাজে লাগান। যাদের মধ্যে দূরত্ব চলে এসেছিল স্বামী স্ত্রীর মধ্যে, এই জুলাই মাসটাকে কাজে লাগান। এই জুলাই মাসে দেখবেন অনেক গণ্ডগোল, অনেক কিছু কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আপনাদের মধ্যে বন্ডিংটা কিন্তু আরও জোরদার হবে। সেটা শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বলুন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বলুন, এটা কিন্তু হবেই, নিশ্চিতভাবে হবে। তাহলে কি বললাম? শরীর স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। যারা ভাড়া থাকেন, ভাড়া দেন বা ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রে টুকটাক কিন্তু সমস্যা আসতে পারে। আলোচনায় মিটে যাবে। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রাশি তথা লগ্নাধিপতির দৃষ্টি রাশি তথা লগ্নে পড়ছে, ফলে অনেক বিপদ আপদ কেটে যাবে। সেটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই, কারণ রাশি অধিপতি রাশিকে তথা লগ্নকে রক্ষা তো করবেনই। সেদিক থেকে অত চিন্তার কোনো কারণ দেখা কিন্তু যাচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি তুলনামূলকভাবে মোটামুটি ফল পাবেন। খুব ভালো ফল পাবেন সেটা হচ্ছে জুলাই মাসের 15 তারিখের পর থেকে। জুলাই মাসের 15 তারিখের পর থেকে আইন আদালত কোর্ট কাছারি মানে সরকারি ক্ষেত্রের যে আনুকূল্য, সেটা আপনারা আশা করতে পারেন। যারা বিদেশে থাকেন কেমন ফল পাবেন? যারা বিদেশে থাকেন এক্সেলেন্ট ফল পাবেন। আপনাদের জীবনেও কিন্তু ঐশ্বর্য নামছে, ঐশ্বর্য আসছে, সুখ ফিরছে, স্বাচ্ছন্দ্য ফিরছে, একটু ভালো লাগার অনুভূতি, ফিল গুড ফিরছে। এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান। অনেক না হওয়া কাজ, অনেক না বলা কথা আপনারা চেষ্টা করুন। না বলা কথা বলে দেখুন, সেটাও কাজে আসবে। আবার দেখুন, না হওয়া কাজ সেগুলো কিন্তু হবে। অনেক জট, সামগ্রিকভাবে এই বৃশ্চিককে বলছি, এই মাসে অনেক জট খুলে যাবে। সেই পথ কিন্তু আপনারা পাবেন। একটা চলার পথের গাইডলাইন মাত্র। কেমন লাগলো বলবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।